আজকে বানাচ্ছি একদম ঠান্ডা, ক্রিমি আর মজাদার দই চিড়ার ডেজার্ট, যেটা একবার খেলেই রোজই বানাতে চাইবে। কলা, চিড়া আর টক মিষ্টি দইয়ের একটা পারফেক্ট কম্বিনেশন। গরম হোক বা ইফতারে, এই গ্লাস ভর্তি সুখ সবাইকেই চুপ করিয়ে দেবে। তো চলুন বানিয়ে ফেলি খুবই সুস্বাদু দই চিড়ার ডেজার্ট। সবার প্রথমে লাগবে আমাদের দুধ, তাই এখানে দুধটা রেডি করছি। এখানে ৩ কাপ দুধ আছে। আর সেই সাথে দুধটা একটু ঘন করার জন্য আমি এখানে ১/২ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার পর দুধের সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এরপর চুলাটা ধরিয়ে দিতে হবে আর একটু ঘন করে নিতে হবে। আমি বেশ খানিকটাই ঘন করে নিয়েছি। আর এ পর্যায়ে আমি ৩ টেবিল চামচ চিনি দিচ্ছি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন সমপরিমাণে। তো চিনি দিয়ে এখন দুধের সাথে ভালো করে আরেকটু মিশিয়ে এটা আরেকটু জাল করে নামিয়ে নেব। দুধের আরেকটু টেস্টটা ভালো আসার জন্য এখানে ১ চিমটি লবণ দিয়েছি। দুধটা বেশ ঘন হয়েছে। এখন চুলাটা বন্ধ করে প্রথমে ঠান্ডা করে নেব। এরপর ফ্রিজে রেখে দেব একদম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এখন আমি চিড়াটা ধুয়ে নিচ্ছি। এখানে ১ কাপ এবং আরো 1/4 কাপ চিড়া আছে। তো আমার চিড়ার মধ্যে অনেকটাই ভুসি দেখা যাচ্ছে। মানে ধান আরকি। তো এগুলো খুব ভালো হয় যদি একটু চেলে নেওয়া যায় বা একটু ঝেড়ে নেওয়া যায়। তো আমি এটা করছি না, আমি পানি দিয়ে ভাসিয়ে এই যে ভুসিগুলো এগুলো ফেলে দেব। বেশ কয়েকবার করে আমি এগুলো ধুয়ে নেব। তো এখানে তো আমি দেখাচ্ছি, তবে অফ ক্যামেরায় আমি বেশ কয়েকবার এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন, এটা কিন্তু ভালোভাবেই ধোয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ধান আছে ১ টা ২ টা, ওগুলো আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি পরে। তো এখন ঠান্ডা দুধটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি টক মিষ্টি দই। এখানে মিষ্টি দইও দেওয়া যাবে। আপনাদের পছন্দ অনুযায়ী দইটা দেবেন। এখন দুধের সাথে দইটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই তো আমার দইটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে দুধের সাথে। এ পর্যায়ে এখানে আমি কেটে রাখা কলা দিয়ে দিচ্ছি ফ্রেশ। সবকিছু ফ্রেশ ব্যবহার করলে খেতে ভালো লাগবে। আর চেষ্টা করবেন এটা খাওয়ার ঠিক আগ মুহূর্তেই তৈরি করতে। এতে করে খুব ভালো একটা টেস্ট পাওয়া যাবে। এখানে আমি আঙুরও দিয়েছি কেটে রাখা। আর সেই সাথে এই যে চিড়াগুলো দিয়ে দিয়েছি। চিড়াগুলো কিন্তু পানি ঝরে গেছে। তো এ পর্যায়ে যদি প্রয়োজন হয় একটু লবণ দিয়ে দিতে পারেন। আমি তো দুধের মধ্যে লবণ দিয়েছি, তাই আমি আর এক্সট্রা করে কোনো লবণ দিচ্ছি না। তো ওভাবে একসাথে করেও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন বোলের মধ্যে। আর এভাবে করে গ্লাসে ঢেলে পরিবেশন করতে পারেন। আমি আপনাদের আরো একটা পদ্ধতি দেখাবো। ওই পদ্ধতিতেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। মানে গ্লাসের মধ্যে ফালুদার স্টাইলে তৈরি করতে পারেন। তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস এবং উপরে কিছু চেরি দিয়ে দিচ্ছি, খেজুর দিয়ে দিয়েছি। এতে করে দেখতে সুন্দর লাগে। আর উপরেও একটু টক মিষ্টি দই দিয়ে দিয়েছি। তো আরেকটা পরিবেশন দেখাচ্ছি। এখানে ১ম এ চিড়া দিয়েছি, এরপর টক মিষ্টি দই দিয়েছি, এরপর দুধটা দিচ্ছি। এরপর কেটে রাখা ফলগুলো দেব। এখানে কলা দিয়েছি আর আঙুর দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ঘরে অন্য কোনো ফল থাকলে সেটাও দিতে পারেন। তো ২ টা ফল দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছু কিশমিশও দিয়ে দিয়েছি। আর এরপর চিড়াগুলো দিয়ে দিয়েছি ধুয়ে রাখা। আর এরপর আবার আমি ঠান্ডা দুধ দিয়ে দেব এখন। তো দুধটা দেওয়ার পর এখন চাইলে আবার একটু টক মিষ্টি দই দিয়ে দিতে পারেন। এতে করে খেতে আরো বেশি ভালো লাগবে। আমি উপরে আবার কলা আর আ আঙুর দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এতে করে উপরের পাশটা দেখতেও আকর্ষণীয় লাগবে। তো তৈরি হয়ে গেল আমাদের দই চিড়া ডেজার্ট। এটা খেতে এত বেশি মজা, আপনারা বাসায় প্রতিদিন বানিয়ে খাবেন যদি একবার বানান। আমি জানি আপনারা অনেকেই এটা বানান, আবার অনেকেই আছেন যেটা বানান না। তো তাদের জন্য রেসিপিটা শেয়ার করা। তো আশা করছি আমাদের আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।